আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইন্টিগ্রেশনের একটা সুন্দর একটা সূত্র আর ওই সূত্রের রিলেভেন্ট 10টা ম্যাথ দেখব। এখানে ম্যাথগুলো দিয়ে রাখছি। তো আগে সূত্রটা প্রুফ করব, এরপরে ম্যাথগুলো কিভাবে সলভ করা যায় সেটা দেখব। তো ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের একটা কমন প্রপার্টি হচ্ছে লাইক ইন্টিগ্রেশন অফ x is equal to integration of x dx is equal to x square by 2 plus c। তো আমি যদি এই অংশটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আবার x পাচ্ছি, লাইক ddx of x square by 2 is equal to হাফ বাইরে থাকলো, এরপরে n x to the power n minus 1, এখানে কিন্তু এখানে x পাচ্ছি। তো ইন্টিগ্রেশনের এই প্রপার্টি ইউজ করে আমরা যদি এটা দেখি ইন্টিগ্রেশন অফ না ddx of e to the power ax f of x is equal to ইউভি এর সূত্র ব্যবহার করে যদি এটা সমাধান করি তাহলে এভাবে পাওয়া যায় u ddx of v plus v ddx of u মানে হচ্ছে a e to the power ax। তো অ্যাকচুয়ালি সূত্র এটাই, আমরা এভাবে লিখতে পারি যে e to the power ax যদি কমন নেই e to the power ax into f of x plus f of x plus f prime x dx is equal to e to the power ax f of x plus c। তো অ্যাকচুয়ালি এটা আজকে আমাদের সূত্র, এই সূত্র দিয়ে আমরা এই 10টা ম্যাথ সলভ করব। প্রথম ম্যাথটা আসলে একদম বেসিক, এখানে আমি প্রথম লাইনটা না তুলে আমি শুরু করি। আসলে ইন্টিগ্রেশন অফ e to the power 5x দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন অফ e to the power 5x, এখানে 5 কে যদি আমরা a ধরি আর এখানে 5 হচ্ছে a, ইন্টিগ্রেশন অফ e to the power ax f of x plus f prime x dx, এখানে এটা দেখানো যায় যে ddx of ln x is equal to 1 by x, মানে f of x যদি ln x হয় তাহলে 1 by x হচ্ছে f prime x। তো এটা ডাইরেক্ট সূত্রে পড়ে এটার সমাধান হবে a e to the power x f of x plus c, e to the power ax f of x হচ্ছে ln x plus c। এটা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যানসার। এরপরে প্রথম প্রশ্ন গেল, দ্বিতীয় e to the power 5x, এখানে ছোট একটা ক্যালকুলেশন আছে, আমরা শুরু করি আসলে গুণ করে দিই। ইন্টিগ্রেশন অফ e to the power 5x, e to the power 5x টা আলাদা থাকবে, e to the power 5x আলাদা রাখবো, আর sec x এটা যদি গুণ করি sec 5 sec x হবে প্লাস sec x tan x dx। এখন একটা sec x এর ডিফারেন্সিয়েশন আর কি, ddx of sec x is equal to sec x tan x, রাইট? তো এখানে দেখা যাচ্ছে এখানে a হচ্ছে 5 হচ্ছে a আর এখানে 5 হচ্ছে a, তাহলে e to the power x f of x plus f prime x এর ডিফারেন্সিয়েশন f prime x dx is equal to e to the power x f of x plus c। তো आंसरটা হচ্ছে e to the power ax f of x plus c, f of x হচ্ছে sec x plus c। ঠিক আছে, সেকেন্ড পার্টটাও গেল। থার্ড পার্টটা একটু ইন্টারেস্টিং, তো শুরু করি থার্ড পার্টটা। integration of e to the power minus x 1 by x plus 1 by x square dx। তো এখানে e to the power minus x মূলত e to the x এর সহগ হচ্ছে -1, মানে minus x হচ্ছে অ্যাকচুয়ালি -1 into x, রাইট? তো
এখানে আমার -1 আছে a হিসাবে, কিন্তু এখানে কোনো মাইনাস নাই, তো আমরা একটা মাইনাস নিয়ে আসবো। এভাবে শুরু করি, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার -x। এখানে x এর সহগ হচ্ছে -1, আর এখানে আমাদের লাগবে x এর সাথে মাইনাস লাগবে আর কি। এখানে a হিসেবে -1 আনতে হবে, তাহলে আমি -1/x দিয়ে দিই। -1 আনলাম, এটা হচ্ছে a। এরপরে 1/x ঠিক রাখার জন্য আমি -1/x দিয়ে দিলাম। এরপরে +1/x² এমনই থাকবে আগের মতো dx। এখন একটা জিনিস খেয়াল করি যে -1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x²। -1/x মূলত -x ইনভার্স 1, dx করলে পাওয়া যাবে n x টু দি পাওয়ার n - 1। n হচ্ছে -1, x টু দি পাওয়ার n - 1, x টু দি পাওয়ার n - 1 -1 ইনটু -x টু দি পাওয়ার -1 -1, এর মানে হচ্ছে 1/x²। তো 1/x² প্লাস 1/x² আসলে -1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x²। তাহলে এখানে -1টা হচ্ছে আমার a, -1টা a, আর -1/x হচ্ছে f of x, আর 1/x² প্লাস 1/x² হচ্ছে f প্রাইম x dx। তাহলে e টু দি পাওয়ার x ইনটু a f of x প্লাস f প্রাইম x dx ইজ ইকুয়াল টু, অ্যান্সার হচ্ছে e টু দি পাওয়ার ax f of x প্লাস c। f of x হচ্ছে -1/x, e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার ax f of x প্লাস c। গেল 3 নম্বর হলো। 4 নম্বর ব্যাপারটা e টু দি পাওয়ার x। আসলে ম্যাথের মধ্যে e টু দি পাওয়ার x পাইলে চিন্তা করতে হবে যে e টু দি পাওয়ার x f of x এই সূত্রটা পড়ে কিনা, মানে কেবল যে সূত্রটা দেখলাম আমরা। e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশনের বেশিরভাগ ম্যাথের, মানে e টু দি পাওয়ার x এর বেশিরভাগ ম্যাথ হচ্ছে এই সূত্রে ফেলা যায় আর কি। তো এটা আমরা সিম্পলিফাই করা শুরু করি। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x 1 প্লাস sin x আর 1 প্লাস cos x। 1 প্লাস sin x কে আসলে কিছু লেখা যায় না, 1 প্লাস cos x। 1 প্লাস sin x থাকবে, 1 প্লাস cos x লিখবো। 1 প্লাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার x বাই 2। এখন আমরা ভাগ করে দেব। আসলে একে 2 cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করব, sin x কে 2 cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করে দেখি কি পাওয়া যায়। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x হাফ 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x। এখন sin x কে cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করলে আসলে কিছু আসে না। sin x বাই cos স্কয়ার x বাই 2 বা 2 cos স্কয়ার x বাই 2 থাকবে। তো আমরা sin x কে একটু মডিফাই করে লিখব। sin x কে যদি sin 2x বাই 2 কল্পনা করি, তাহলে এটা পাওয়া যায় sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, আর 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x থাকবে। এখন কিন্তু আবার cos x বাই 2, সরি cos স্কয়ার x বাই 2, cos x বাই 2 আর cos স্কয়ার x বাই 2 কাটা যেতেছে, আলটিমেটলি থাকবে 2 আর 2 কাটা যাচ্ছে, থাকবে sin x বাই 2 বাই cos x বাই 2 মানে tan x বাই 2 থাকতেছে। sec স্কয়ার x বাই 2 ছিল, tan x বাই 2। এখন tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ sec স্কয়ার x। আমরা দেখি এখানে ddx অফ tan x বাই 2, ddx অফ tan x is equal to sec স্কয়ার x। আমরা sec স্কয়ার x লিখলাম, কিন্তু x এর জায়গায় ছিল x বাই 2, তো x বাই 2 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে হাফ। তাহলে হাফ sec স্কয়ার x বাই 2। তো এখানে e টু দি পাওয়ার x, আমার এটা হচ্ছে tan x হচ্ছে f of x, আর হাফ sec স্কয়ার x বাই 2 পুরোটা হচ্ছে f প্রাইম x dx। তো এটার आंसर হচ্ছে e টু দি পাওয়ার x f of x প্লাস c। 4 নম্বরটা হলো পাঁচ নাম্বারটা শুরু করি। পাঁচ নাম্বারটা একটু কমপ্লেক্স, বা এই টাইপগুলো আসলে একটু কমন আর কি এডমিশন টেস্টের ক্ষেত্রে বিশেষ করে। 5 নাম্বার আমরা এখানে যা দেয়া আছে এটাই তুলে আগে, x e টু দি পাওয়ার x বাই 1 প্লাস x হোল স্কয়ার
dx। এখন 1 প্লাস এক্স হোল স্কোয়ারটা নিচে আমাদের হচ্ছে এক্সটাকে স্প্লিট করতে হবে, মানে এক্সটাকে আমরা এভাবে লিখবো ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 যাতে নিচেরটার সাথে ম্যাচ করে। এরপরে এখানে উপরে তো প্লাস 1 ছিল না, মাইনাস 1 ছিল না, তো আমরা প্লাস 1টাকে আবার ভ্যানিশ করে দিই, মাইনাস 1 দিয়ে দিলাম, ব্যালেন্স করে দিলাম। এরপরে নিচে থাকবে 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন 1 প্লাস এক্স আর নিচে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে থাকবে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। ও একটু দিবার এক্স ছিল, ই টু দি পাওয়ার এক্সটা শুরুতে নিয়ে আসি, ই টু দি পাওয়ার এক্স। এখন 1 প্লাস এক্স কে যদি এক্স ধরি তাহলে এই রাশিটা মূলত হয় এমন যে 1 বাই এক্স, তো ddx অফ 1 বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স স্কয়ার। তো আমরা আরেকবার দেখে নিই, 1 বাই 1 প্লাস এক্স এটা ছিল, এটা ডিফারেন্সিয়েশন ddx অফ 1 বাই 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স কে যদি এক্স ধরি তাহলে আসবে মাইনাস 1 বাই এক্স স্কয়ার 1 প্লাস এক্স। কিন্তু 1 প্লাস এক্সটা কিন্তু শুধু এক্স ছিল না, এটা মূলত 1 প্লাস এক্স, তো আমরা 1 প্লাস এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেব, যেমন আসবে ddx অফ 1 প্লাস এক্স। তো 1 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে আসলে, এই যে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কয়ারটা তো থাকবেই, ddx অফ 1 প্লাস এক্স, 1 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0 আর x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার, এটা হচ্ছে আমার f প্রাইম x, আর 1 বাই 1 প্লাস এক্স এটা ছিল f অফ x। তাহলে e টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস f প্রাইম x dx ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x f অফ x প্লাস f অফ x হচ্ছে 1 বাই 1 প্লাস x প্লাস c। 5 নম্বরটা গেল। এরপরে আসি 6 নাম্বারটাও কিছুটা সেম, তবে 6 এর উপরে একটা স্কয়ার আছে আর নিচে হোল স্কয়ার আগেরটার মতোই আছে। তো দেখি কিভাবে করা যায়। 6 নাম্বারটা অত কঠিন না আসলে। তো আমরা শুরু করি e টু দি পাওয়ার x x স্কয়ার প্লাস 1 1 প্লাস x হোল স্কয়ার dx। তো x স্কয়ার প্লাস 1 উপরের আসলে আমার x স্কয়ারটা ভ্যানিশ করা লাগবে। আমি যদি x স্কয়ার মাইনাস 1 আনতে পারি, এর মানে হচ্ছে আমার কাছে আছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আর নিচে আছে 1 প্লাস x, তাহলে 1 প্লাস x চলে যাবে কাটাকাটি, আর উপরে থাকবে 1 মাইনাস x টা থাকবে, তাহলে আমার x স্কয়ারটা সরতেছে। তো আমি এমনি শুরু করি আগে এইভাবে যে x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 আসলে মাইনাস 1 প্লাস 2, আর নিচে থাকবে 1 প্লাস x হোল স্কয়ার dx into the power x x square minus 1 কে আমি এভাবে লিখবো x plus 1 into x minus 1 1 plus x whole square ছিল, আর প্লাস 2 by 1 plus x whole square dx into the power x। পরে 1 plus x আর 1 plus x কাটা যাবে, উপরে থাকবে x minus 1, নিচে থাকবে x plus 1 x minus 1 by x plus 1, আর এখানে থাকবে 2 by 1 plus x whole square। এখন একটু ফরম্যাটে আসছে, এখন বোঝা যাইতেছে যে x - 1 বাই x + 1 এর ডিফারেন্সিয়েশন হয়তো 2 বাই 1 + x হোল স্কয়ার হতে পারে। তো আমরা এটা টেস্ট করে দেখি আসলে হয় কিনা। ddx অফ x - 1 বাই x + 1 u v এর সূত্র যদি করি, এটা হচ্ছে আমার u আর এটা হচ্ছে v, তাহলে নিচে v স্কয়ার আর উপরে থাকবে v ddx অফ u - u ddx অফ v। শুরু করে নিচে v স্কয়ার 1 + x হোল স্কয়ার, আর উপরে v ddx অফ u, v হচ্ছে 1 plus x plus 1 ddx অফ u, এটা করলে থাকবে আমার 1 minus 0 বা 1 শুধু, আর মাইনাস v ddx অফ u, v ddx অফ u minus u ddx অফ u, x minus 1 ddx অফ v ddx অফ u minus u ddx অফ v, তাহলে v কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 plus 0, তাহলে এখানে শুধু 1। এখন কি আসে x plus 1 minus x plus 1 by 1 plus x whole square, এর মান হচ্ছে x x বাদ থাকবে 2 by 1 plus x whole square। এখানে আছে 2 by 1 plus x whole square, আর এখানে আমি নিছিলাম ডিফারেন্সিয়েশন করার জন্য x minus 1 by x plus 1, তো আমার এই অংশটা হচ্ছে f of x
এটা হচ্ছে f প্রাইম x মানে ddx of f of x আর e টু দি পাওয়ার x। তাহলে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x f of x plus f prime x dx is equal to e to the power x f of x plus c, e to the power x f of x হচ্ছে x minus 1 by x plus 1 plus c। তো এটা আমরা করলাম 6 নাম্বারটা। 7 নম্বরে আছে x minus 1 e to the power x by x plus 1 whole to the power 3 মানে কিউব। আমি যদি উপরে x minus 1 ভ্যানিশ করতে পারি বা নিচে যদি x plus 1 হোল স্কয়ার আনতে পারি তাহলে তো একটা সম্ভাবনা থাকে। তো আমি এখানে শুরুতে x plus 1 নিব আর minus 2 নিব। তো শুরু করে দেখি কি আসে। ইন্টিগ্রেশন অফ x minus 1 ছিল, আমি নিব x plus 1 minus 2, x plus 1 minus 2, x plus 1 minus 2 মানে কিন্তু x plus 1 minus 2 মানে x minus 1 e to the power x টা আমি শুরুতে রাখি, নিচে হলো 1 plus x plus 1 whole to the power 3 dx। e to the power x x plus 1 by x plus 1 whole to the power 3, x plus 1 by x plus 1 whole to the power 3 minus 2 by 1 plus x by x plus 1 whole to the power 3 dx, e to the power x। এখন আমার কাছে আছে 1 by 1 plus x whole square minus 2 by 1 plus x cube whole cube dx। এখন তো এই ফর্মুলা থেকে আন্দাজ করা যাচ্ছে যে 1 plus 1 by x square হয়তো f of x আর minus 2 by 1 plus x whole to the power 3 এটা হয়তো f of x। তো আমরা এটা একটু টেস্ট করে দেখি আর কি আসলে এই ব্যাপারটা ঠিক কিনা। ddx of 1 by 1 plus x whole square is equal to, আমরা যদি 1 plus x কে আপাতত x কল্পনা করি তাহলে আমার সূত্রটা আসে 1 by x square মানে এটা আসলে 1 plus x whole to the power minus 2 মানে ddx of। তো এটাকে লেখা যায় যে হ্যাঁ n x to the power n minus 1, n হচ্ছে minus 2 x to the power x 1 plus x কে আমরা x ধরছি n minus 1 minus 2 minus 1 এর মানে হচ্ছে minus 2 by 1 plus x whole to the power 3। আর আমরা যদি যেহেতু 1 plus x কে 1 plus x পুরোটাকে x ধরছিলাম তো 1 plus x আরেকবার ডিফারেন্সিয়েট করে দিব। তো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর x কে ডিফারেন্সিয়েট করলে 1, এখানে হচ্ছে 1 আর লিখলাম না আর কি। তো আমি কিন্তু এই রাশিটা পেয়ে গেলাম 2 by 1 plus x whole to the power 3। আমি নিছিলাম হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে f of x আর এই যে ডিফারেন্সিয়েট করে যেটা পেলাম এটা f prime x। তাহলে ইন্টিগ্রেশন অফ e to the power x into f of x plus f prime x মাইনাস সহ পুরোটা হচ্ছে x prime x dx is equal to e to the power x f of x plus c। তো অ্যানসারটা হচ্ছে e to the power x f of x plus c। f of x হচ্ছে 1 by 1 plus x whole square plus c। এখন বাকি তিনটা ম্যাথ হচ্ছে লং রিলেটেড। একটা ব্যাপার কি যে ইন্টিগ্রেশনে আমরা যত ম্যাথ করব যতবার হচ্ছে log x টার্মটা পাবো আমরা এটাকে ln x ধরতে পারবো। log x আর ln x ইন্টিগ্রেশনের মধ্যে একই কথা, এটা বলে রাখলাম শেষের ম্যাথটার জন্য। তো আমরা 8 নম্বর ম্যাথটা শুরু করি। ln ইন্টিগ্রেশন অফ ln x minus 1 by ln x whole square dx। তো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের মধ্যে ln x আর e টু দি পাওয়ার x এর মধ্যে অনেক বড় একটা রিলেশন আছে। যেমন ইন্টিগ্রেশন অফ না ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন না মেইনলি লগারিদমের বেসিসে। আমরা যদি এখানে ln x কে যদি z ধরি তাহলে কিন্তু x is equal to পাচ্ছি e টু দি পাওয়ার z। তাহলে আমরা ln x থেকে e টু দি পাওয়ার z বা e আর কি এই টার্মটা বের করতে পারলাম। এখন আমরা ddz of x is equal to e to the power z, e to the power z ই থাকবে। আর তাহলে dx is equal to e to the power z dz।
এখন আমরা ln x কে z ধরছি, আমরা এটা z দিয়ে রিপ্লেস করে দিই, z minus 1 by z whole square dx এর ভ্যালু হচ্ছে e to the power z into dz। এখন হয়তো বুঝে যাইতেছে যে এই সূত্রটা ওই যে আমরা এখন এতক্ষণ যে সূত্র নিয়ে কাজ করতেছি এই সূত্রের পরে, কিন্তু প্রথম এটা না দেখলে, এটা দেখলে হয়তো বুঝে যায় না। তো আমরা এটা আরো একটু ভালো ফরম্যাটে নিয়ে আসি, e to the power z z minus 1 by z square। তো z by z square এর মানে হচ্ছে 1 by z আর minus 1 by z square dz। এরপরে আমরা হয়তো এটা আরেকবার করছিলাম যে 1 by z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে minus 1 by z square। তো আমরা এখানে আর এলাবোরেট না করি, এটা হচ্ছে f of x আর এটা ছিল f prime x মাইনাস সহ আর e to the power z। তাহলে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e to the power x f of x plus f prime x dx। তাহলে অ্যানসারটা হচ্ছে e to the power x f of x হচ্ছে 1 by z f of x plus c। আমরা z is equal to ln x নিছিলাম, আমরা আবার ln x দিয়ে রিপ্লেস করে দিই। না, এখানে হচ্ছে z is equal to ln x, হ্যাঁ e to the power ln x by ln x is equal to z, x is equal to e to the power z, e to the power x f of x plus f prime x dx is equal to e to the power x f of x plus c। and z is equal to ln x, তাহলে e to the power ln x by z is equal to ln x plus c is equal to e to the power ln x মানে x by ln x plus c। 8 নম্বর একটা হলো 9 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin ln x প্লাস cos ln x dx। ln x কে আমরা আগের বারের মতো আবার z ধরে নেব, ln x ধরিয়ে ln x is equal to z, x is equal to e to the power z, dx is equal to e to the power z dz। আমরা রিপ্লেস করে দিই, sin ln x মানে z প্লাস cos ln x মানে z dx মানে e to the power z dz। আমরা e to the power z টা আগে নিয়ে আসি যাতে একটু ফরম্যাটটা বুঝতে সুবিধা হয়। তাহলে আমার সূত্র আছে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, মানে sin z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos z। তাহলে আমার সূত্রটা আসে ইন্টিগ্রেশন অফ e to the power x f of x plus f prime x। f of x যদি sin z হয় তাহলে f prime x মানে sin z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x বা cos z। তাহলে আমার आंसर হচ্ছে e to the power x f of x plus c। z is equal to আমরা ধরছিলাম ln x, আমরা ln x টা বসাই দিই, e to the power ln x sin ln x plus c is equal to x sin ln x plus c। এটা ছিল 9 নম্বরটা। এখন 10 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা একটু কঠিন আসলে, ম্যাথটা একটু ট্রিকি। ইন্টিগ্রেশন অফ, তো log x কে আমরা লিখব ln x, মানে ইন্টিগ্রেশন সব সময় log x মানে হচ্ছে ln x। তাহলে log x মানে হচ্ছে ln x প্লাস 1 বাই ln x হোল স্কয়ার dx। আমরা আগের বারের মতো আবার ln x কে z ধরে নিই, let ln x is equal to z, x is equal to e to the power z, dx is equal to e to the power z dx is equal to e to the power z dz। আমরা রিপ্লেস করে দিই ln z plus 1 by ln z whole square plus c e to the power, আচ্ছা প্লাস c না সরি, এখানে হচ্ছে e to the power z dz। dz টা আমি এর পাশে রাখলাম, e to the power z টা এখানে নিয়ে আসি। এখন বোঝা যাচ্ছে যে আমরা যে সূত্র নিয়ে কাজ করতেছি ওই সূত্রের ম্যাথ আসলে এই ম্যাথটা। e to the power z কিন্তু এখানে ln z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 by z,
আমার এখানে 1/z নাই, আছে 1 ln z হোল স্কয়ার। আমরা দেখি কি করা যায়, আমরা জোর করে একটা 1/z নিয়ে আসি, এরপরে দেখি কি হয়। e টু দি পাওয়ার z ln z, আমার লাগবে 1/z, কারণ ln z বা ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x অথবা 1/z। প্লাস আমরা 1/z টা নিয়ে আসলাম, এরপরে যেহেতু ব্যালেন্স করার জন্য আবার -1/z দিই, এরপরে প্লাস যেটা ছিল ln z হোল স্কয়ার dz। এখন একটা ব্যাপার হয়তো অনেক এখনই বোঝা যায় যে -1/z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কিন্তু ln z হোল স্কয়ার। -1/z মেইনলি হচ্ছে z ইনভার্স 1, এই ডিফারেন্সিয়েট করলে পাইতেছি যে -1 ইনটু z টু দি পাওয়ার -2, এর মানে 1/z হোল স্কয়ার প্লাস 1/z হোল স্কয়ার e টু দি পাওয়ার z। আরেকটু অর্গানাইজ করে দেখি যে ln z এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/z, আর -1/z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/ln z। তাহলে আমি f অফ x এর টার্মটা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, -1/z প্লাস 1/z ইনটু 1/z প্লাস 1/z হোল স্কয়ার 1/ln z হোল স্কয়ার dz। এখন একটু অ্যানালাইসিস করলে দেখা যায় যে ln z মাইনাস 1/z এই পুরো যে টার্মটা, এই পুরো টার্মের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/z প্লাস 1/ln z হোল স্কয়ার। ln z কে ডিফারেন্সিয়েট করলে পাইলাম 1/z, আর মাইনাস 1/z কে ডিফারেন্সিয়েট করে পাই 1/ln z হোল স্কয়ার। তো আমার আসলে ম্যাথটা এই মুহূর্তে ম্যাথটা আসলে এমন যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x dx ইজ ইকুয়াল টু আমার e টু দি পাওয়ার z f of x, মানে e টু দি পাওয়ার x f of x প্লাস f of x হচ্ছে ln z মাইনাস 1/z প্লাস c। আমি চাইলে এখন z গুলোকে ln x দিয়ে রিপ্লেস করতে পারি, যেহেতু z ইজ ইকুয়াল টু ln x ছিল, ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার ln x ইনটু ln x মাইনাস 1/ln x প্লাস c। আচ্ছা, এখানে তো আজকের লেকচারটা আসলে এতটুকুই। থ্যাংক ইউ।